শুভ সকাল বন্ধুরা। আজকে তোমাদের একটা জিনিস দেখাবো। মানে আমার বরমশাই যখন দূরে কোথাও বাইরে কাজে যায়, ঘরে থাকে না, আমাকে তো একাই রাত্রে শুতে হয়, একাই ঘুমাই। ও বাড়িতে না থাকলে আমি ঠিক কী করি সেটাই তোমাদের আজ দেখাবো। প্রথমেই দেখো, মশারির ওপরে চাদরটা দেওয়া আছে। ওটা কিন্তু সারা শীতই দেওয়া ছিল, যাতে ঠান্ডাটা কম লাগে। ওই কারণে এখনও খোলা হয়নি, যেহেতু পাখা চালানোর মতন গরমটা পড়েনি, ওই কারণে এখনও খোলা হয়নি, ওই জন্য চাদরটা আছে। তো চলো আসল জিনিসটা দেখাই যে আমি কি করি। তো দেখো, চেয়ারটাকে কিভাবে উল্টে রেখে দিয়েছি। ও না থাকলে আমি চেয়ারটা ঠিক এরকমভাবেই শোয়ার আগে উল্টে রেখে দিই। তো চলো এবার বলি চেয়ারটা এরকমভাবে উল্টে রাখার কারণটা কি। আমার মনে হয় চেয়ারটা যদি সোজা থাকে আর হট করে যদি মাঝরাত্রে ঘুম চোখ খুলে দেখি চেয়ারে কেউ বসে আছে, তাহলে তো আমার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়ে যাবে। কারণ এরকম ভৌতিক মানে এক্সপিরিয়েন্স কিন্তু আমার আছে একটা এরকম চেয়ার নিয়েই। তবে আমাদের বেডরুমে নয়, অন্য কারোর রুমে। সেটা আজকে বললাম না, তোমরা যদি কেউ জানতে চাও যে কী ভৌতিক ঘটনা বা ভৌতিক জিনিস আমি দেখেছিলাম, সেটা অন্য সময় শেয়ার করব তোমাদের সঙ্গে। আজ আর শেয়ার করলাম না। ওই ভূতের ভয়েতেই আমি কিন্তু চেয়ারটা এরকমভাবে উল্টে রেখে দিই, যাতে ভয় না পাই হঠাৎ করে রাত দুপুরে ঘুম ভেঙে গেলে। বুঝলে, এই হলো ব্যাপার। ও না থাকলে এরকমভাবেই আমি চেয়ারটা উল্টে রেখে দিই, প্রত্যেকবারেই তাই করি। আমার বেডরুম দিয়ে কিন্তু বাসি কাজটা শুরু করে দিলাম, মানে বিছানা তুলে বিছানা ঝেড়ে এবার বাইরে যাব, বাইরের কাজে হাত দেবো। তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। সঙ্গে থেকেও আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরা সবাই খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাচ্ছি পম্পা সৌরভ সিম্পল ব্লগের আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটা কিন্তু 9টার ঘরে। রান্না বান্না পরে দেখাচ্ছি, কিন্তু তার আগে একটা জিনিস তোমাদের দেখাই। সেদিনটা দাদুর বাগান থেকে সিম এনেছিলাম আর কাঁচা টমেটো দেখানো হয়নি। তো এই হলো সেই সিম। আর দাদুর কাছে সিম কিরকম দেখো, সেই মটরশুঁটির মতন সরু সরু। আর একটা জিনিস না, কত মোটা মোটা দানা, দেখেছ কত মোটা মোটা দানা না? তোমাদের সামনেই একটা ছাড়াবো, দেখবে দাঁড়া। মানে পুরো মটর, যেন মনে হয় মটরশুঁটি ছাড়াচ্ছি। এই দেখো, পুরো মনে হচ্ছে কি মটরশুঁটি ছাড়াচ্ছি। তো দেখো ডাঁটা আর কত সিমের দানা দেখতে পাচ্ছ। এগুলো দিয়ে কি বলতো, সর্ষে বাটা দিয়ে কাঁচা টমেটো দিয়ে শুধু ঝাল হবে, মানে ডাঁটা চেবাবো, দানাও খাবো। চলো কি রান্না হচ্ছে তোমাদের দেখিয়ে দিই আগে। রান্না হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর শাক ভাজা হয়ে গেছে। সেদিনকার দেখেছিলে যে যেই শাকগুলো তোলা হয়েছিল, ওই শাক ভাজা হয়ে গেছে। ফুলকপি আলুর তরকারি হচ্ছে, আর এরকম সর্ষে বাটা দিয়ে কাঁচা টমেটো দিয়ে, এই যে কাঁচা টমেটো, এখানে একটু নোংরা হয়ে আছে, সবজি কাটলে তো হবেই বলো না। কাঁচা টমেটো দিয়ে ডাঁটা দিয়ে সর্ষে বাটা দিয়ে মাখা মাখা হবে, বুঝলে? আলু ছাড়া, শুধু চিবিয়ে খাওয়ার জন্য। দাঁত পরিষ্কার করতে হবে তো নাকি ডাঁটা চিবিয়ে? এই সরষেটা ঢেলে রাখ না বাবা, এনে নিয়ে যা। আচ্ছা আচ্ছা পুরো কাঁচুরির মতন ঝাঁজ যেতে সর্ষেটা। কোনগুলো সরতা ওটার মধ্যে ছোট একবারই তরকারি করে ফেলে দেবো? ফেল দাও তো, ফেল দাও। দেখো একটা ভালো নেই, ফেল দাও। সব পোকা পোকা হয়ে এমন জায়গায় ফেলবে যাতে গাছ হয়ে যাবে। এর পোকা ভেতরে দেখে খাবেন। না আমার দেখো, আমার আটা মাখা হয়ে গেছে, আর এদিকে রান্নাটা চলো তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওর জন্য তরকারি আগে থেকে মা তুলে রেখেছে, যেহেতু রাত্রিরে আসবে, সারাদিনে ঘাঁটাঘুটি তরকারি, ফুলকপি আরে ভেঙে যদি যায়, ওই জন্য ওর আগে তরকারিটা তুলে রেখেছে। আর বাবা খেতে বসবে, বাবার ভাত বাড়ছে,
এই হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর এই হচ্ছে মানে 5 মিশালি শাক ভাজা। হেভি খেতে হয়েছে না তো, কি মিষ্টি। এদিকে হচ্ছে, দাঁড়াও খুলি দেখাই, আর এদিকে হচ্ছে এই যে সজনে ডাঁটা, মানে সর্ষে বাটা দিয়ে হবে, আগে সেদ্ধ করতে দিয়েছে, ভেতরে নালে নুন ঢুকবে না তো। ওইদিকে বাবাকে ভাত ধরে দিয়ে আমি চলে এসেছি এইদিকে মাথায় পেঁয়াজের রস লাগাবো বলে। মানে যতক্ষণ মায়ের ওইদিকে সজনে ডাঁটা তরকারিটা হচ্ছে ততক্ষণ তো মাথায় পেঁয়াজের রসটা লাগানো হয়েই যাবে, তাই না? ও থাকলে ভালো হতো, ও একটু ভালো করে লাগিয়ে দিতে পারে আর মাসাজও করে দেয়। আর আমি লাগাচ্ছি ঠিকই, কিন্তু এই যে চোখে আরে ঢুকে যাচ্ছে। আর পেঁয়াজের রস কতটা ঝাঁঝালো হয় তোমরা তো সবাই জানোই। এই পেঁয়াজের রস কিন্তু সত্যি খুব উপকার, জানো তো। কিন্তু যদি রেগুলার বেসিসে লাগাই তাহলে, যদি আলে কালে লাগাই তাহলে আর কি করে রেজাল্ট পাবো বলো। কিন্তু তাও যতটুকু পারি চেষ্টা করি লাগানোর, সময় হয়ে ওঠে না বলে আর লাগানো হয় না। তো পেঁয়াজের রসটা লাগিয়ে তারপরে করব রুটি। গামছাটা এখনো খুলে আমার রুটি করা হয়ে গেছে, ওকে একটা রুটি দিলাম। ও ভাত খাবে না, দেখো না, ওই যে বাবা ওখানে অল্প কটা ভাত দিয়েছে, খেলো না, রুটিই খাবে। জামা কাপড় সব পড়ে যাচ্ছে হাওয়ায়। সত্যি বলছি, সজনে ডাঁটাটা সর্ষে বাটা দিয়ে এত সুন্দর হয়েছে। হ্যাঁ কি খাবে না খেয়েছে, সময় আছে ডাটা দিব না, দারুণ লাগে। টিফিন বেড়ে নিয়েছি তো, একটা রুটি নিয়েছি, আর ভাই হচ্ছে কালকে রাত্রিরে জিলিপি এনেছিল, জিলিপি আর ফুলকপি আলুর তরকারি। শাক ভাজা নিয়ে নিন না, আর এই যেটা হচ্ছে কর্তা মশাইয়ের জন্য তুলে রাখলাম। ঘড়ির কাঁটা কিন্তু অনেকটাই গড়িয়ে গেছে। ওইদিকে ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে টিফিন খাওয়ার পর, আর তারপরে চলে এসেছি উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। সকালে তো সময় হয়ে ওঠে না, তোমরা জানোই কিভাবে ব্যস্ততার মধ্যে থাকি। আর দেখতে পাচ্ছ আম গাছের কত মানে শুকনো ফুলগুলো পড়েছে, মানে আমের মুকুলগুলো। মানে বসন্তকাল মানেই শুকনো পাতা, গাছে পুরনো পাতা ঝরে পড়বে, নতুন পাতা গজাবে, এটাই তো প্রকৃতির নিয়ম। শুকনো পাতা পড়ে ঠিক আছে, তার সঙ্গে মানে অতিরিক্ত মানে আম গাছের মুকুলগুলো পড়ছে, তার সঙ্গে চলছে হাওয়া। মানে একটু হাওয়া দিলেই যা সব উঠোনের এইগুলো সব ঘরে ঢুকে যাচ্ছে। মানে আমি প্রত্যেকদিন তিতিবিরক্তি হয়ে যাই এই ঝাড় দেওয়া নিয়ে, জানো। ও চলো, ঘড়ি কাটা, জানো কটার ঘরে ঘড়ি কাটা, দেখো ঘড়ি কাটা হচ্ছে একটা 10। এর মধ্যে কিন্তু আমি অনেকগুলো কাজ করেছি। আজকে খাটের তলা একদম পরিষ্কার করলাম, করে এবার খাটের তলা পরিষ্কার করলে তো জানে চারিদিক ধুলো ময়লা হয়ে যায়, সব কিছু আবার সে নতুন করে মানে যা শোপিস, শোকেস, আলমারি, ড্রেসিং টেবিল সব মুছতে হলো। খাট মুছলাম, ঘর সার্ফের জল দিয়ে মুছলাম, উঠোনটা ঝাড় দিলাম। এখনও বিছানার চাদরটা পাতা হয়নি, সময় পাইনি, যেহেতু এখনও কাচাকুচি করার আছে, 1:30 বাজতে যায়। পাখাটা চালিয়ে দিয়েছিলাম যাতে ঘরটা শুকিয়ে যায় তাড়াতাড়ি। এখন কাচবো, কেচে হাত মানে চান করবো। মাথায় একটা পেঁয়াজের রস লাগিয়েছিলাম, চুলগুলো খড়মড়ে হয়ে গেছে, চান করব। আজকের খেতে খেতে একটু বেলা হয়ে গেল। আর সজনে ডাঁটার তরকারিটা যে এত সুন্দর হয়েছিল, কাঁচা টমেটো আর সর্ষে বাটা দিয়ে করা হয়েছে, তো মনে হচ্ছে সেই আম কাসুন্দি খাচ্ছি, টকটক ঝাল হয়েছিল, খুব ভালো লাগছিলো, ভীষণ ভালো। আর কচি কচি ডাঁটা তো খুব একটা শক্তও না। তো যাই হোক, আমাদের খাওয়া হয়ে গেছে, এবার মেয়েটাকে খেতে দেবো বলে ভাত বেড়ে নিচ্ছি, মানে হাঁড়িতে যতটুকু ভাত ছিল ওর জন্য বেড়ে নিচ্ছি। ওর তো 5টা বাচ্চা হয়েছিল, একটা মারা গেছে, আর 4টে আছে। অতগুলো বাচ্চা ওর দুধু খায়, ওর তো খিদে পাবেই বলো না। আবার আমরা যদি না খেতে দিই ও যাবেই বা কোথায় বেচারি। তো তোমরা যারা আমার মানে প্রথম থেকে ব্লগ দেখছো তারা তো জানোই যে আমরা ওকে কতটা ভালোবাসি। ও যখনই আসে তখনই কিছু না কিছু থাকলে ওকে খেতে দিই। অনেকে হয়তো এটাও ভাববে যে ব্লগ করছে বলে, ভিডিওতে দেখাবে বলে এরকম খেতে দিচ্ছে বা ডাকছে, আদর করছে, কিন্তু না গো, ভুল ধারণা। এর আগেও না আমাদের একটা ব্রিড ছিল, ও যবে থেকে আমাদের ছেড়ে চলে গেছে
তবে থেকে যেন এদের প্রতি ভালোবাসাটা আরও অগাধ বেড়ে গেছে। কারণ ও যাওয়ার আগে না অনেক কিছু আমাদের শিখিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে তারপরেই গেছে। ওই কারণে এদের প্রতি ভালোবাসাটা অনেকটা বেড়ে গেছে। যেহেতু খাটের তলা পরিষ্কার করছিলাম তো ওই কারণে মানে বালিশ কাঁথাগুলো তো ধুলো ময়লা হয়ে যাবে, ওই জন্য বালিশগুলো না রোদ্দুরে দিয়ে রেখেছিলাম যাতে একটু ফুলে যায়। তো বালিশগুলো দেওয়ার খানিকক্ষণ পরেই একদম মেঘলা আকাশ হয়ে গেছিলো। তাও কিন্তু যতটুকু রোদ লেগেছে তাতে দেখে বুঝতেই পারছো বালিশগুলো কিন্তু খুব ভালো মতো ফুলে গেছে। তখন তোমরা দেখেইছিলে যে বিছানার চাদরটা পাতবো, সেই সময়টা হচ্ছিল না, ওই জন্য খেয়ে দিয়ে উঠেই পেতে নিলাম। কেমন লাগছে বলো তো আমার ঘরটা? কত সুন্দর লাগছে না? প্লাস্টার নেই, তাও দেখো কত সুন্দর লাগছে। যে আসে সেই কিন্তু বলে জানো তো যে তোমার ঘরটা কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা যাই হোক, আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানিও। আর বেশি বক বক না করে ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে এভাবেই থেকো। টাটা।